আর আজকে আমি পুরো ভিডিওটা এই সানগ্লাস পরেই বানাবো, কারণ আমি খুব রাগে আছি আর আমি চাই না আমার এই রাগের চোখগুলো আপনারা দেখুন, আপনারা ভয় পেয়ে যাবেন। তো সামনে পুজো আসছে, দুর্গা পুজো, আর আমি চাই না প্রতিবারের মতো ঘুরতে বেরিয়ে আমি সেই একই সমস্যার সম্মুখীন হই। তাই আমি অনলাইন কিছু থ্রেট বা কিছু হুমকি দেবো কিছু দলের মানুষকে, তারপর তারা যদি শুধরে যায়, তারা ভালো হয়ে যায়, তাহলে খুবই ভালো কথা। এবং তারা যদি শুধরাতে না চায়, তবে এই থ্রেট বা এই হুমকি ইন্টারনেটের দুনিয়ায় একটা ইতিহাস হয়ে থেকে যাবে। তো আমি সেটাই চাই। তো আমি হুমকি শুরু করি। প্রথম, প্রত্যেকটা পুজো কমিটির ভলেন্টিয়ারদের উদ্দেশ্য করে আমি কিছু বলতে চাই। ভাই, আমি হিমালয় থেকে কয়েকশো কিলোমিটার লাইন দিয়ে লোকের ঘামের গন্ধ শুকে, লোকের ঠেলাঠেলি সহ্য করে প্যান্ডেলের ভেতর ঢুকে 2 সেকেন্ডও দাঁড়াতে পারি না, তখনই আপনাদের শুরু হয়ে যায় দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে না। এই, আমি দাঁড়াবো না কেন? আমি এত দূর লাইন দিয়ে এসেছি, আমি দাঁড়াবো, আমি ঠাকুর দেখবো, আমি ডেকোরেশনটা দেখবো। আমার যতক্ষণ না মন ভরবে, একটা মানুষের, নর্মাল মানুষের যতক্ষণ একটা জিনিস দেখতে সময় লাগে, সেই জিনিসটা আমি সেই সময়টা নেবো, আমি দেখে তারপর বেরিয়ে যাবো। দেখা দূরের কথা, আমি একটু সময় নিয়ে একটু মোবাইলটা বের করে একটুখানি কোনো ডেকোরেশন বা ঠাকুরের ছবি তুলতে যাবো। এখানে ছবি তোলা যাবে না, এখানে ছবি তোলা যাবে না। হ্যাঁ, আমি এত দামি তাহলে মোবাইল কিনেছি কেন? আমি কি তোমার পাছার ছবি তোলার জন্য মোবাইল কিনেছি? আমার মোবাইল, আমার ক্যামেরা, আমি ঠাকুরের ছবি তুলবো, আমি ডেকোরেশনের ছবি তুলবো, আমার ব্যাপার। সেটা তো তোর ব্যাপার না। তোর তো মাথা কামানো দরকার নেই। তোকে সারা বছর কেউ পাত্তা দেয় না। তুই কয়েকদিনের জন্য ভলেন্টিয়ার হয়ে যাস, তুই নিজেকে কি ভাবিস যে সব তোর মনে মনে চাষ আসবে, তুই অপমান করে দিবি? চলবে না ভাই। আমি তো ওখানে গিয়ে তাস খেলছি না, আমি ওখানে গিয়ে স্নান করছি না, আমি ওখানে খাচ্ছি না, আমি ঠাকুর দেখছি। আমি লাইন দিয়ে এসেছি, অনেক লাইন দিয়ে, অনেক দূর থেকে। আমি ঠাকুর দেখবো, আমার মন মিটবে, আমি বেরিয়ে যাবো। দ্বিতীয়ত, সমস্ত লুইচ্চা লাফাঙ্গাগুলোকে আমি বলতে চাই, দেখো, তুমি তোমার চুল নীল করো, লাল করো, সাদা করো বা টাকলু হয়ে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যখন আমার দিদি, বোন বা বান্ধবীদের সাথে ঘুরতে বেরোবো, তখন ও কি লাগছে এরকম টোনে তাদের জানানোর কোনো দরকার নেই তাদের কেমন লাগছে। এর দ্বারা যদি তুমি মনে করো যে তোমার আন্ডা পান্ডা যাদের সাথে তুমি ঘুরছো তাদের সামনে তুমি বড় কমেডিয়ান হয়ে গেছো, বা সেই মেয়েটা বলিউড সিনেমা দেখে যদি তোমার মনে হয় যে সেই মেয়েটা ওই দ্বারা ইমপ্রেস হয়ে গেছে, তাহলে তুমি ভুল। তুমি অশিক্ষার চরম অন্ধকারে নিমজ্জিত আছো। ওই মেয়েটা ওর দ্বারা ইমপ্রেস হচ্ছে না। তোমার যদি বুকে মেন বুক ছাড়াও কিছু পাটা থাকে, তাহলে মেয়েটার কাছে যাও, গিয়ে বলো যে তোমার সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এতে মেয়েটা তোমার সাহসিকতা দ্বারাও ইমপ্রেস হবে। কিন্তু দূর থেকে ও কি লাগছে এই টোন দ্বারা কোনো মেয়ে ইমপ্রেস হবে না। তোমার অশিক্ষা ওর দ্বারা প্রমাণিত হয়। তো প্লিজ এইগুলো করো না। এই থ্রেটটা তোমায় আমি দিয়ে দিলাম। তৃতীয়ত, আমি বলতে চাই সমস্ত চাঁদা দাদার উদ্দেশ্যে, আমার আশেপাশে যতগুলো প্যান্ডেল আছে সব থেকে আমাকে 2000 টাকা করে চাঁদা কেটে গেছে। যদি 2000 টাকা করে চাঁদা দিতে পারতাম আমি প্রত্যেকটা প্যান্ডেলে, তাহলে কি রোজ রাতে আমি 2 চামচ জ্যাক ড্যানিয়েলস খেয়ে ঘুমাতাম না? আমার এত টাকা আমি কোথায় পাবো ভাই? যার যা সামর্থ্য সে তো সেই হিসেবে টাকা দেবে। তোমরা কি গুন্ডা না তাপস পালের ছেলে পেলে যে ঘরে ঢুকে দিচ্ছ, যত টাকা লিখে দেবে তত টাকাই দিয়ে দিতে হবে? তোমাদের যদি মনে হয় যে কম চাঁদা দিচ্ছে, তার কাছ থেকে নিও না। সে যখন প্যান্ডেলে যাবে গান বন্ধ করে দেবে, লাইট বন্ধ করে দেবে, তাকে তার ভোগের বাসা ফেলে দেবে, তার বাড়িতে ওই ফ্রাইড রাইস, চিকেন এসব পাঠাবে না। তোমার সেই ব্যবস্থা নিতে পারে, কিন্তু কে চাঁদা দেবে কতটা, তত তার নিজস্ব ব্যাপার না। তুমি তো গুন্ডা না। এই ভিডিও বানানোর পরে যদি আমার নিখোঁজ বা আমি আর কোনোদিন ভিডিও না বানাই, আমি যদি মারা যাই, কেউ শুনতে পান, তাহলে ভাববেন যে আমার পাড়ার চাঁদার লোকের জন্য এইসব কাজ, দাদাদের কাজ আমাকে মেরে ফেলেছে এই প্রতিবাদী ভিডিওর জন্য। যাই হোক, চতুর্থ, টু অল মাই আত্মীয়, দেখো আত্মীয়র মধ্যে ভাগ আছে। সেই সব আত্মীয় উদ্দেশ্যে না এটা, যারা আমার রেজাল্টের খবর নিতে চাও না, যারা আমি চাকরি পেয়েছি কিনা তাদের মাথা ব্যথা নেই, তাদের নিয়ে না। কিন্তু যারা প্রত্যেক মাসে ফোন করে জিজ্ঞেস করবে যে কত রেজাল্ট হয়েছে আমার, কেমন চাকরি পেয়েছি কিনা, কি করছি, তাদের উদ্দেশ্যেই এইটা। তোমরা তো জামা কাপড় আমায় দাওনি, ঠিক আছে? লজ্জা নির্লজ্জের মতো এইসব জিজ্ঞেস করার বেলা চলে আসো, কত পেয়েছে, রেজাল্ট কেমন হয়েছে, চাকরি পেয়েছে কিনা, জামা কাপড় তো দেওয়ার বেলা নেই তোমরা। কিন্তু পুজোর সময় যদি আমার সাথে দেখা হয়ে যায়, আমার চোখে চোখ তোমার পড়ে যায়, 100 টাকা আমার পকেটে গুঁজে দিয়ে বলবে যে কিছু খাবি। কারণ জিজ্ঞেস করার বেলা তো কত, তখন তো খুব আত্মীয়, আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা। তোমার আমার পূজা নিয়ে কেন চিন্তা নেই তোমাদের? 100 টাকা করে দেবে, আমি জিলিপি খাবো, আমি মেয়ে ঘোরাবো, আমার ব্যাপার সেটা, আমার সাথে দেখা হবে, আমি প্রণাম করবো কি করবো না, আমাকে 100 টাকা দিয়ে দিতে হবে। তাহলে তুমি ভালো আত্মীয়। আমি যখনই দেখা হবে 100 টাকা প্লিজ। 5, টু অল ডিয়ার কাকিমাস, দেখো কলকাতা ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি অফ আর কান্ট্রি। জানি কিছু লুচ্চা লাফাঙ্গা আছে, ও কি লাগছে এরকম লুচ্চা লাফাঙ্গা আছে, কিন্তু কিছু ভালো ছেলেও আছে। তো প্লিজ আপনার মেয়েকে ওরকম আটকে রাখবেন না যে 5টার মধ্যে ঢুকে যেতে হবে, 6টার মধ্যে ঢুকে যেতে হবে। এই তো জীবন কাকিমা, এই তো বয়স, এখন ঘুরবে না কখন ঘুরবে? পরে বিয়ে হয়ে গেলে কি বড় হাত ধরে ঘুরবে রাত্রিবেলা? মজা আসবে না ওটাতে। এখন একটু জীবন, নিজের ছেলে মেয়েকে তো বলবে ইয়ং কালে আমরা এরকম দুর্গাপূজায় ঘুরে বেড়াতাম, এরকম একটা মেমোরি ছিল। দুর্গাপূজা বাঙালি উৎসব কাকিমা, একটু মজা করবে, একটু পরে তাহলে মনে করতে পারবে এই যে স্মৃতি, এই যে পুজো ছিল, একটু মজা করবে, মস্তি করবে, ঘুরে বেড়াবে। ভালো ছেলে বন্ধু বান্ধব দেখে একটু ঘুরতে দিন কাকিমা। এত আটকে রাখলে হবে না, ভালো লাগে না এরকম আটকে রাখলে। এই ছিল আমার দাবি। তো আপনারা যদি মানেন তো খুব ভালো কথা, না মানেন তো আমার কিছু করার নেই। আমি তো প্রধানমন্ত্রী না যে রুল করে দেবে, ওগুলো মানতেই হবে। তো এটা ছিল একটা অনলাইন হুমকি টাইপের, থ্রেট টাইপের, যদি মানেন খুব ভালো কথা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা হুমকি আছে, হুমকিও বলা যায় না, এটা পুরো রিকোয়েস্ট, এটা মন থেকে আসছে। এটা যদি বলেন যে আমি প্রত্যেকটা পুজো কমিটিতে যাবো, সবার পায়ে পড়ে যাবো, আমি 5 মিনিট শুয়ে থাকবো পায়ের কাছে, কিন্তু একটাই রিকোয়েস্ট যে মহালয়ের দিন
আপনারা মহালয়া চালাবেন, খুব সুন্দর লাগে। ঘুম থেকে উঠে আমি মহালয়ার আওয়াজ শুনে খুব ভালো লাগে, মহালয়া থেকে যখন ওটা বাজতে শুরু করে ক্লাবে ক্লাবে মাইকে। কিন্তু তারপরে আপনাদের কি হয়, আপনারা কি গান মান চালাতে শুরু করে দেন, আপনারা চালান ও মধু চালান, পাগলু চালান, আপনারা সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, চালান, কোনো অসুবিধা নেই, আমি শুনবো, আমি নাচতে নাচতে উঠবো ঘুম থেকে। কিন্তু প্লিজ তেরি মেরি এই গান না প্লিজ, আমি এই গান শুনে পুজোর সময় ঘুম থেকে উঠতে চাই না। আমার মুড ভালো, আমি পুজো ভালো কাটাতে চাই। এই গান সকাল সকাল মাইকে বাজিয়ে দেবেন না ভাই প্লিজ। সকালবেলা ঘুম থেকে 7টার সময় যদি এই তেরি মেরি শুনে আমার উঠতে হয়, আমার পুজো শেষ, আমার পুজোয় কোনো মজা থাকবে না ভাই। এই গানটা প্লিজ না, আর পচতাওগে না, এটা দুঃখের কোনো সিচুয়েশন চলছে না, এটা পুজো আর আনন্দের ব্যাপার, বাড়া পচতাওগে। আমি সকালবেলা বাড়া দুঃখ মন নিয়ে উঠতে পারি না। তো আর তেরি মেরি প্লিজ পচতাওগে এইসব গানগুলো বাদ দিয়ে পৃথিবীর যে কোনো গান চালিয়ে দিন কাকিমা বা কাকু, প্যান্ডেলে যারা আছেন প্লিজ, এটা রিকোয়েস্ট বা। তো এই ছিল কিছু দাবি, কিছু আমার মনের অন্তরায় যেগুলো লুকিয়েছিল, তা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এই দাবিতে যদি আপনিও অংশগ্রহণ করতে চান, ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এইভাবে যদি প্রতিবাদ না করি প্রতি বছর আমরা কিন্তু মানে পুজোতে মজাটা করতে পারবো না। তাই শেয়ার করুন, আর পুজোয় বেরোনোর আগে একটা সতর্কবাণী সবাইকে দিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাবধান থাকুন, সতর্ক থাকুন।